মালিক যে কথা বলেছে বিষয়টি হুবহু এমনটি নয়। বিষয়টি হচ্ছে আগে দেখতে হবে সে কেন চুরি করেছে। যদি পেটের ভোগে ক্ষুধার তাড়নায় সংসার পরিবার চালাইতে অপারগ হয় তাহলে হাত ইসলামী রাষ্ট্রের সরকারের নাই। আগে দেখতে হবে সে কোন কারণে, তুমি তাকে খেতে দিতে পারো না তার উপরে আবার শাসন কিসের? খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্যারান্টি নিশ্চিত করবে আগে, তারপরে যদি হাত কাটার শাস্তি দেয় কার জন্যে? ওই যে বড় বড় এমপি মন্ত্রীরা যারা চেয়ারে বসে টেবিলে বসে গরমের কথা দিয়ে চুরি করে, সাধারণ মানুষের জন্য এই আইন তো নয়। 10 কেজি চাল 5 কেজি চাল চুরি করা এটা সেটা, এটা দিয়ে মূলত বিরোধী পক্ষ ইসলামের ব্যাপারে আতঙ্ক সৃষ্টি করতে চায়। আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে আপনার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্যারান্টি আগে, তারপরে খতিয়ে দেখতে হবে কেন সে চুরি করেছে। এটি এত অ্যাভেলেবেল নয়, ঘরে ঘরে এমনটি ঘটনা ঘটবে না। তবে হ্যাঁ, যে কথাটি বলেছে আনুষ্ঠানিক ভাবে বিচারটা করা হবে, আনুষ্ঠানিক লক্ষ লক্ষ মানুষ দেখবে যে এই হলো বিচার, একজনও চুরির নাম মুখে নেবে না। এইটা ভাইয়ের আমার, এইটা আমি পরিষ্কার করার চেষ্টা করলাম। আসেন, সনাতন ধর্মের 2 জন ভাই কথা বলেছেন, ওনারা আপনাদের মতো মূল্যবান কথা বলেছেন, ওনাদের অনুভূতি ব্যক্ত করেছেন, ভালো কথা বলেছেন। আসলে তারা কথা বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র তো সবার, এই কথাগুলো আমি বলেছিলাম সেটা প্রতিধ্বনি করেছেন। রাষ্ট্রটা সবার, তার মানে জাতির স্বার্থে রাষ্ট্রের স্বার্থে জাতির নিরাপত্তায় রাষ্ট্রের নিরাপত্তায় আমরা সবাই একসাথে কাজ করব। এই অর্থে ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্রটা আমাদের সবার। ধর্ম যার যার, মুসলমান ইসলাম ধর্ম চর্চা করবে, পালন করবে, আর অন্য ধর্মের যারা তাদের ধর্মীয় আনন্দ উৎসব পালন করবে, স্বাধীনভাবে করবে। তারা একটি কথা আমি আরো পরিষ্কার করতে চাই, এবার আমরা কোন প্রহরী দেই নাই, ঠিক না? কারণ আমরা চাই নিজের পায়ে দাঁড়াবে এবং মুসলমানদের ধর্ম চর্চা করতে যেরকম মসজিদে পাহারা লাগে না, ঠিক তদ্রূপ সেই নিরাপদ পরিবেশ দিতে চাই যে বাংলাদেশে কোন ধর্মের ধর্মীয় উপাসনালয়ের কোন বিশেষ সিকিউরিটি ফোর্স লাগবে না। এটা হচ্ছে নিরাপত্তা এবং সম্প্রীতির চরম একটা পরিবেশ, পরিস্থিতি, চমৎকার একটি সম্প্রীতির পরিবেশ। এই জন্য কথা ছিল কেউ যদি ডিস্টার্ব ফিল করে, আশঙ্কা করে, তবে সেখানেই শুধু আমরা তাদেরকে নিরাপত্তা সহযোগিতা দেব। ভাইরা আমার, আপনাদের কাছে হয়তো কোনো ভুল মেসেজ যেতে পারে, এই জন্য এই বিষয়টি ক্লিয়ার করলাম। ভাইরা আমার, আমরা আসলে কি চাই বাংলাদেশে, এটা আমার কথা। আমরা আসলে চাই সকল ধর্মের মানুষ, সকল দলের মানুষ, সকল নাগরিক আমরা ভালো থাকতে চাই, নিরাপদে থাকতে চাই। ভাইরা বন্ধুরা, কেউ কথা বলেন, এখনো ফ্যাসিস্টের সুরে কথা বলেন, আমরা যদি ক্ষমতায় আসতে পারি অমুক দল তুমুক দলকে আমরা ছিদ্র করব, এই জাতীয় আজে বাজে কথা শোনা যায় কিনা? এই কথায় কিসের সুর শোনা যায়? সন্ত্রাস এবং ফ্যাসিস্টের সুর বেজে ওঠে। ভাইরা আমার, অনুরোধ করি এই জাতীয় কথা বলবেন না। বললে ওইটুকু বাড়তেন কেন? নিষিদ্ধ করেছে জামাত ইসলামীকে 4 দিন থেকে রাজতন্ত্রিত হতে হয়েছে, সেটা কেন ভুলে যান দাদা? নিষিদ্ধ আপনি করতে পারবেন, কিন্তু তারা তো গিয়েছে মামার বাড়ি, আপনার মামার বাড়ি আর কোথায়, ঠিক কিনা? কাজে সমস্ত হুমকি ধামকির ফলাফল
কিন্তু শেষে ভালো নয়। এইসব কারণে ভোটের ঝুলি আপনাদের শূন্য হতে চলেছে। বাংলাদেশের মানুষ সন্ত্রাস আর দেখতে চায় না। সন্ত্রাসীদেরকে বাংলাদেশের মানুষ না বলতে চায়, আমরা না বলতে চাই। থামুন থামুন, অনেক হয়েছে। অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, না হইলে চরম পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। ভাইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল থেকে আপনারা মনে হয় এখনো শিক্ষা গ্রহণ করতে পারেন না। আপনাদের এইসব বেফাস কথাবার্তা, লাগামহীন কথাবার্তা আপনাদেরকে রাজনীতির ইতিহাসের আস্থাগুলো নিক্ষেপ করবে। ছাত্র সমাজ তাই করেছে কিনা গনে দেখেন কয়খান পাইছে, ঠিক কিনা? এই জন্য সবিনয় অনুরোধ করতে চাই, এলোমেলো কথা বললে জনগণ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। আসুন, আমি আপনি আমরা সবাই মিলে ভালো হয়ে যাই, ঠিক কিনা? আমরা শান্তি চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। আমরা এই কথা বলি না আমরা ক্ষমতায় আসতে ধ্যান করবো ধ্যান করবো বলি, আমরা এইটা বলি আমরা ক্ষমতায় আসতে সকল দলের মানুষ নিরাপদ থাকবে, ভালো থাকবে। আমরা ক্ষমতায় আসতে জনগণ আমাদেরকে দায়িত্ব দিলে সকল ধর্মের মানুষ ভালোবাসার সম্পর্ক নিয়ে মিলেমিশে সম্প্রীতির বন্ধনে থাকবে, ঠিক কিনা? এখানে কোনো ধমক নাই, এখানে কোনো সন্ত্রাসীদের সুর নাই। আছে আপনারা এমন একটি সম্প্রীতির বাংলাদেশ দেখতে চান কি চান না? যদি চাই তাহলে আমরা সন্ত্রাসীদেরকে না বলতে চাই, চাঁদাবাজদেরকে না বলতে চাই, জবাবদখলকারীদেরকে আমরা না বলতে চাই। ভাইরা আমার, আসুন, সময় তো আমার একেবারেই কম। ভাইরা, কিছু কথাবার্তা আসছে, সেখানে বলা হয়েছে যে নারীদের ব্যাপারে বেশি কথা আসছে। আমি কিছুক্ষণ আগেও এক জায়গায় কথা বলছিলাম, আমাদের কিছু মুরব্বী মহিলা আমাকে দেখে খুব খুশি, তো বললো যে আমরা সারা কি করে খাবো পারি, তোমরা তো কহেছে যে চাকরি তো কাউ করবা দিবা না, কামা তো করবা দিবা না, সারা মুড়ি তো আমরা কামাই করবো, তোমার খেলাবো, আমার থেকে বলছে আমরা তোমার চাকরি বাকরি সব বন্ধ করে দিব আর পরিবার সংসার আমরা দাঁড়াবো। এগুলো সব বাজে কথা, বাজে কথা। আপনাদেরকে প্রতারিত করতে চায়। চোখ মেলে দেখেন, ইসলামী ব্যাংকে মহিলাদেরও আলাদা ব্যবস্থা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কাউকে জোর জবরদস্তি করা হয়েছে? ভাইয়ের আমার, এই কথাগুলো এলোমেলো কথা, আসলে ভয় পেয়েছে তো এই জন্য কিছু এলোমেলো কথা বলে, ঠিক না? ভাইয়ের আমার, আরো বলছেন যে জোর করে মুসলমান বানানো হবে। দেখেন, এইগুলো কথা এই যুগে মানুষ খায়। তাদের এইসব হাস্যকর কথা। আমরা বলছি ধর্ম যার যার, রাষ্ট্রগত সভা, কাজে এদের মাথা খারাপ হয়ে গেছে মনে হয়, এলোমেলো কথা বলছে। আরো তারা প্রচার করে সনাতন ধর্মের বন্দরকে জোর করে বোরকা পরায় দেওয়া হবে, দেখি না? আমার যদি কাম নাই মাইয়া আরেকজন আমার বোরকা পরানো আমরা, এই আজে বাজে কথা। আরো বলেছে তারা যে তোমরা যে দাঁড়িয়ে পাল্লা মার্কেট ভোটখান দিবা, হ্যাঁ তোমার তো জোর করে দেবে নামাজও পড়া। এই কথাবার্তা আমি সনাতন ধর্মের বাইরে চলে বলছিলাম, তারা এই কথা বলেছে। এই সবগুলো বাজে কথা, ঠিক কিনা? এটা আমাদেরকে প্রতারিত করতে চায়। সম্মানিত ভাইরা, আসলে সময় নেই, আসুন একটি মেসেজ দিয়ে যাই। আমরা আগামী বাংলাদেশে হুমকি নয়, ধমকি নয়, আমরা সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। আমরা চাই সকল দলের মানুষ, সকল ধর্মের মানুষ বাংলাদেশে যার জন্য বাংলাদেশের নাগরিক, তারা সন্ত্রাসীদের রক্তচক্ষু আর দেখতে চায় না। এবার কিন্তু হুঁশিয়ার, সাবধান, এবার সাবধান। আমরা চাই সকল দলের মানুষ এসে ভোট কেন্দ্রে তার পছন্দের প্রার্থীকে ভোটটা
রাস্তা দিয়ে নিরাপদে যেন যেতে পারে, আমরা সেই পরিবেশ সৃষ্টি করতে চাই। আমরা কাউকে ধমক দিয়ে বলি না যে আমার তো মনে হয় কেউ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়া একটি বিশেষ দলের নাম বলেছে, অমুক দলের কর্মীদের সামনে থেকে নিরাপদে বাড়িতে যাইতে পারিবে বলিয়া তো আমার মনে হয় না। এই যে কথা শুনেন নাই, এগুলো সন্ত্রাসী কথাবার্তা। আমরা বলি নিরাপদে তোমরা আসবেন, নিরাপদে ভোট দিয়ে তোমরা বাড়ি যাবেন, আমরা এমন পরিবেশ তৈরি করতে চাই, ঠিক না? তার ওইটা ভালো না, আমাদের চিন্তাটা ভালো, ওইটা ভালো না, আমাদের চিন্তাটা ভালো। নিরাপদে আসবেন, ভোট দিবেন, সেই পরিবেশ উপহার দিতে চাই। ভাইয়ের আমার নামাজের সময় হয়ে গেছে, এই জন্য আমি আর বাড়ির